বয়ান চলতেছিল সবর আর শকর এটা নিয়ে। আমি বলেছিলাম অন্যান্য ইবাদত বন্দেগীর সময় নির্ধারিত আছে, কিন্তু এই দুটা ইবাদতের সময় নির্ধারিত নেই। কারণ সারা দিন একটার পরে একটা ঘটনা আসতে থাকে, একদিনে কয়েকটা ঘটনা ঘটে, যেগুলো আমাদের মনের মতো, মনের পক্ষে, সেখানে শকর, আর যেগুলো মনের বিরুদ্ধে, মনের চাহিদার খেলাফ, সেখানে সবর সবর করতে হবে। এই জন্য এটা সারাদিন লাগে, কোন কাজে শকর, কোন কাজে সবর। এই দুটা গুণ আমাদের অর্জন করতে হবে, আমাদের ভিতরে থাকতে হবে। তো সম্ভবত গত 2 সপ্তাহে সবর সম্পর্কে আলোচনা করা হয়েছে, শকর সম্পর্কে বলা হয়নি। শকরের বাংলা হলো কৃতজ্ঞতা প্রকাশ। কৃতজ্ঞতা কেউ আপনাকে সামান্যতম উপকার করলো, আপনি তাকে দোয়া দিলেন, শুকরিয়া জানালেন, ইংরেজিতে বলে থ্যাংক ইউ, হ্যাঁ, উর্দুতে বলে শুকরিয়া, মানে আপনার শকর আদায় করতেছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আরবিতে জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন, বলতে হবে। আমি আমার গাড়ির ড্রাইভারকে শিখাইছি, অনেক জায়গায় যে রাস্তা চেনা থাকে না, লোকজনের কাছে জিজ্ঞেস করতে হয়, তো অনেক করে কি জিজ্ঞেস করেই যেদিক দেখে দেয় ওই দিক ছোটে, ওই লোকটাকে আর কিছু বলে না। আরে তুমি তো ওর থেকে একটা নিলা, উপকার নিলা, তো ওরা কিছু কয়ে দেবে না, ওরে দোয়া দিবে না। আমি শিখাইছি ওরে দোয়া দিবেন, জাযাকাল্লাহু খায়রান। জীবনে যার দ্বারা আপনার সামান্যতম উপকার হয়েছে, সামান্যতম উপকার হয়েছে, তাকে জাযাকাল্লাহু খায়রান বলতে হবে, মনে মনেও দোয়া দিতে হবে, আল্লাহ তার খায়ের করো, জান মালে বরকত দাও। তো সবচেয়ে বড় উপকারী ব্যক্তি
আল্লাহ রাব্বুল আলামিন। ওনার মতো নিয়ামত আর কেউ দিতে পারবে না। আমার অস্তিত্বই তো ওনার দান, আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা, হ্যাঁ, আমার রিজিক, আমার বাসস্থান, আমার বাপ মা, বিবি বাচ্চা, গাড়ি বাড়ি, কত কিছু আল্লাহ দিয়ে রাখছে, আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। কাজেই বান্দারও শুকর করতে হবে, আল্লাহরও শুকর করতে হবে। বান্দার ওসিলায় যদি পাওয়া যায় কোন নেয়ামত, একজন থেকে একটা মাসলা জানলে এটা একটা নেয়ামত। তো শরীয়তের শিক্ষা হলো আগে ওই বান্দাটাকে জাযাকাল্লাহু খায়রান বলে, জাযাকাল্লাহু, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তুমি আমাকে এই মাসলাটা আমি জানতাম না, জানার তৌফিক দিচ্ছ। এই হলো সিরিয়াল। ওই লোকটাকে বাদ দিয়ে আপনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, তা আল্লাহ এটা গ্রহণ করবেন না, ফেরত দিবেন। স্পষ্ট হাদিস আছে। কি হাদিস? লা ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস, লা ইয়াশকুরিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির শুকর কবুল করেন না যত আলহামদুলিল্লাহ পড়েন, তা আল্লাহ কবুল করবেন না। কারটা কবুল করবেন? মাল্লাম ইয়াশকুরিন নাস, যে বান্দার শুকর আদায় করলো না। বান্দার শুকর হলো জাযাকাল্লাহ খায়রান, আর আল্লাহ শুকর হলো আলহামদুলিল্লাহ। আল্লাহকে জাযাকাল্লাহ বললো দরকার নেই, আল্লাহকে জাযাকাল্লাহ করছে আর একটা আল্লাহ হয়ে গেল। সে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবে, তো জায়েজ নেই, বান্দার জন্য কাটবে। তো বান্দাকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর শুকর করতে চাইলে কোনো লাভ হয় না, আল্লাহ সেটা কবুল করেন না। বান্দা হয়ে আসতে হবে, বান্দা হয়ে আল্লাহর দরবারে দেখতে হবে। এই জন্য দোয়া করতে গেলে আগে দুরূদ শরীফ পড়তে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আল্লাহর কাছে গেলেন, এইবার কবুল হবে। এটা রসুলকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর কাছে চলে গেলেন, কোনো ফায়দা হবে, কোনো ফায়দা হবে না। শুকর এমন একটা জিনিস, এইটা দুনিয়াতে তো থাকবেই, বেহেশতের মধ্যে অন্য ইবাদত থাকবে না, এটা থাকবে। বেহেশতের মধ্যে কেউ কারো গীবত করবে না। দিলের মধ্যে একটা জিনিস আছে, আপনার সাথে কেউ বেয়াদবি করলে, আপনার মনের বিরুদ্ধে কিছু করলে তার শত্রু ভাবেন, আপনি বদদোয়া দেন, শক্তি থাকলে থাপ্পড় দেন,
বেহেশতে যাওয়ার আগে আমাদের কলব থেকে ওই জিনিসটাই আল্লাহ বের করে নেবেন। এটা কোরআন শরীফে আছে, ওয়ানাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লিন। গিল কি জিনিস? হিংসা। এটা ই করে দেবেন, বের করে দিবেন। সব আপন ভাই আর কি, তার থেকেও মিল মহব্বতের সাথে থাকবে। ওটার ইয়েই নেই। মাদ্দা বলে আরবিতে, বাংলায় কি বলে? উপাদান। উপাদানই নেই, কারোর সাথে শত্রুতা করার উপাদানই নেই। আল্লাহু আকবার। এটাও কোরআন শরীফে আছে। জান্নাতে শুধু শকর থাকবে, এটাও কোরআন শরীফে আছে। وآخر دعواهم أن الحمد لله رب العالمين। সে তো নেয়ামতের উপরে নেয়ামত। বান্দা প্রত্যেকটা নেয়ামত ভোগ করবে এবং এই কথা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু শেষে এটা, সবকিছু শেষে এটা। তাহলে এই ইবাদতটা জান্নাতও বাকি থাকবে। তো বাংলায় কৃতজ্ঞতা, আর আরবিতে আল্লাহ আপনাকে আমাকে যে নেয়ামত দিছেন, এই নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করা। আল্লাহ যে নেয়ামত দান করেছেন সেটাকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করা। কোন গুনাহের কাজে এক পয়সাও ব্যয় করা যাবে না, এক পয়সা। আপনি কোটিপতি হতে পারেন, 1 টাকাও অপব্যয় অপচয় করতে পারবেন না। অপব্যয়, অপব্যয় বলে যেখানে খরচ করার অনুমতি নেই, এটা অপব্যয়। আর অপচয়, খরচ করার অনুমতি আছে কিন্তু যতটুকু প্রয়োজন আপনি তার থেকে বেশি করলেন, এটা কি? মেবি দিচ্ছেন 2 লাখ টাকা খরচ করে গেট বানাইলেন, বিয়ের জন্য কি কোথাও গেটের কথা আছে? কোথাও গেট থাকতে হবে, আছে নাকি? বিয়েতে খরচের কথা আছে, ইমানদারি করবে। গেটের কথা তো নেই। এটা অপব্যয়। মেহমান দাওয়াত দিয়েছেন 5 জন, খানা পাকাইছেন 20 জনের। কিছুতে বেশি পাকাইতে হয় যাতে মূল টাইমে শর্ট না পড়ে। চিন্তা করেন, আমরা যা দাওয়াত দেই তার থেকে কিছু বেশি পাকাই। অনেক বেশি পাকানো ওটা অপচয়, কিছু বেশি এটা দরকার। কারণ আমার বাজেটের বাইরে একটা মেহমান উইদাউট নোটিশ চলে আসলো, অনেক আসে পরে হঠাৎ করে, তো করতে দিবেন? ওটুক ঠিক আছে, 2-1 জনের বেশি পাকাইলেন, কিন্তু আপনি অনেক বেশি পাকাইলেন,
যা এখন আরবরা করতেছে। 5 জনে খাবে, 20 জনের খানা নিয়ে বসে, একটু 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 খায় ফেলে দাও। এক সময় হাজিদের থেকে ভিক্ষা করে খাইছে। 100 বছর আগে এই সৌদিরা হাজিদের থেকে ভিক্ষা করত, আর এখন আমাদেরকে মিসকিন বলে। সেই হাজিরা এখন মিসকিন হয়ে গেছে। আল্লাহ ওদেরকে কালো সোনা দিছে, তেলকে কালো সোনা বলা হয়। ওটা পেয়ে তারা এখন ধনী হয়ে গেছে, আমাদেরকে মিসকিন মনে করে। কিন্তু তেল তো আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে স্টপ করে দিতে পারে, দিলে আবার ভিক্ষা করতাম। এতদিন করে আছে ভিক্ষা। এবং তাদের ফায়দার জন্য নবীজি বলে গেছে, তোমরা যখন হজ উমরা করতে যাও তো কিছু কেনাকাটা করিও। কেন গেছে? যাতে বাইতুল্লাহ যারা বসবাস করে তাদের একটু ফায়দা হয়, রুজি রোজগারের ব্যবস্থা হয়। তাই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা কিছু কেনাকাটা করিও, এই নিয়েতে এখানে লোকদের ফায়দা হবে। দেখেন আল্লাহ কিভাবে রিজিক দেয়। তো আমি বলতেছিলাম যে আমরা অল্প কিছু মেহমান দাওয়াত দেই, তার থেকে একটু বেশি খানা পাকাই। তাহলে আল্লাহ যখন মানুষ পাঠায় দুনিয়াতে, কি মাপে ওই পরিমাণ রিজিক দেয় না তার থেকে বেশি দেয়? আমরা যখন বেশি পাকাই, আল্লাহ দিয়ে মানুষ দেয় রিজিক কি একদম দাড়ি পাল্লা দিয়ে মাপে ওই বরাবর দেয়? বেশি দেয়। কিন্তু অনেকে না খেয়ে থাকে কেন? ইসলামী অর্থ বন্টন ব্যবস্থা নেই। ইসলামী অর্থ বন্টন যে ব্যবস্থা, এটা নেই। একজনের হাতে আটকা পড়তেছে, এটা আল্লাহ নিষেধ করছেন। লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, একজনের হাতে যেন আটকা না পড়ে। ইসলামী অর্থ ব্যবস্থায় এই সুযোগ নেই, এই সুযোগ নেই। ধনীক আল্লাহ মাল দেয়, তাকে দায়িত্ব দেয়, তুই গরিবের খবর লও, সারা বছর গরিবের খবর লও, কার খানা নেই, কার কাপড় নেই, কার মেয়ের বিয়ে হইতেছে না, কে অসুস্থ। গরিব এসে বলবে না। ইসলামে গরিব যে আসবে ধনীর কাছে তা নিষেধ। কিন্তু সালাতুল হাজত পড়বে, শেষ তার কাজ শেষ, সালাতুল হাজত। বাকিটা কার দায়িত্ব? ধনীর দায়িত্ব। ধনীকে ধন দিছে, পৌঁছানোর দায়িত্ব দিছে। আলেমকে এলেম দিছে, পৌঁছানোর দায়িত্ব দিছে। দেখেন, পৌঁছাইতে হবে। তো আপনারা হয়তো বুঝছেন যে আল্লাহ যে পরিমাণ লোক সৃষ্টি করে তার থেকে অনেক বেশি রিজিক দেয়, কিন্তু আমরা ইসলামে অর্থ বন্টন করি না, এই জন্য আর এখানে না খাই।
একদিকে ইসলামের অর্থ বন্টন নেই, আর একদিকে আমরা কাফেরদের কথা শুনে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করি। কাফেররা শিখাই দিছে তোমরা বেশি বাচ্চা নিলে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে, না খেয়ে মরবা। আমরা মুখস্থ করছি বেকুবের মতো। শত্রুরা যা শিখাই দেয়, মাদ্রাসায় পড়া ফকিরা বিদ্যা, এটা ওই সময় ইংরেজরা শিখাইছিল। এখন কি ইংরেজরা আছে কেন? কথাটা তো চালু আছে, মাদ্রাসায় পড়া ফকিরা বিদ্যা। এটা লহে মাহফুজে আসছে, এটা ফকিরা বিদ্যা হয়? আর তোমার ডারউইনের মতবাদ, হ্যাঁ, ডাস্টবিন থেকে আসছে, এটা দামি বিদ্যা। ওটার নামই তো জেনারেল লাইন, সাধারণ বিদ্যা। ওটা মাদ্রাসায় পড়া অসাধারণ বিদ্যা, ওটা সাধারণ, অসাধারণ। আমাদের ধর্ম উপদেষ্টা সাহেব বলেছেন মাদ্রাসায় সায়েন্স থাকতে হবে, মাদ্রাসায় কেমিস্ট্রি থাকতে হবে। কি আমি বুঝতে পারলাম না, উনি তো কমই মাদ্রাসার থেকে আলেম হয়েছেন, আবার ডক্টর হয়েছেন, পড়ছে কিন্তু কমইতে। কিন্তু বেচারা কমই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য বোঝে নেই। এটা কি জন্য? এটা কি ইঞ্জিনিয়ার তৈরি করে না ডাক্তার তৈরি করে? হ্যাঁ, এগুলো তৈরি করে। কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো একদল লোক এরকম তৈরি করা যাদের কাছে কোরআন সুন্নাহর সহিহ ইলম থাকবে, ওই ইলম অনুযায়ী ও নিজেও চলবে, ওই ইলমকে সে ছড়াই দিবে, দুনিয়ার লোকেরাও চলবে। হাদিসের শব্দ হলো সবচেয়ে বড় দানশীল আল্লাহ, 2 নম্বরে নবীগণ, 3 নম্বরে আলেমগণ। সে আলেমকে আল্লাযী তাআল্লামাল কুরআন ফাআল্লামাহু ওয়া নাশারাহু। নাশারা মানে কি? নাশারা মানে কি? ছড়াই দেওয়া, ছড়াই দেওয়া। এলেম কুক্ষিগত করার জিনিস না, ছড়াই দিতে হবে। অন্য জিনিস তো কমে, এটা যত ছড়াইবেন বাড়ে, এবং এটা গোপন করলে এলেম উঠে যায়। বুখারীতে একটা হাদিস আছে, ফাইনাল ইলমা লা ইয়াহলিকু হাত্তা ইয়াকুনা সিররান। বুখারী শরীফ কিতাবুল ইলম। যতক্ষণ এলেমকে গোপন না করা হবে ততক্ষণ এলেম খতম হবে না, ব্যাপক করতে হবে। তো এই কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো এইরকম লোক তৈরি করা, তারা আর কিচ্ছু করবে না, তারা আর কিচ্ছু করবে না, শুধু কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, অন্যকে দাওয়াত দেবে, তালিম করবে, দাওয়াত তালিম। এক আয়াতে আসছে ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আমি তাকে একটা নূর দিয়েছি, যে নূর নিয়ে সে মানুষের মধ্যে চলতে থাকবে, ছড়াইতে থাকবে। ছড়াইতে হবে,
আর না আপনি কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবেন না। বুখারী শরীফ একটা হাদিস আছে, লা ইয়ামবাগি লিমান ইনদাহু শাইউম মিনাল ইলম আইয়ুযায়্যাহু, যার কাছে সামান্য ইলম আছে তার জন্য উচিত না নিজেকে ধ্বংস করা। সামান্য, ইনদাহু শাইউম মিনাল ইলম, পুরা ইলম নেই, শাইউম মিনাল ইলম, অল্প ইলম আছে, তার জন্য উচিত না, জায়েজ না দেশে নিজেকে ধ্বংস করবে। এর ব্যাখ্যা কি আসছে? অর্থাৎ ওই এলেমের উপরে সে আমল করে না, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা, ওই এলেমের দাওয়াত দেয় না, ওই এলেমের তালিম করে না, ওই এলেমের এই হলো নিজেকে বরবাদ করার ব্যাখ্যা। ওখানে বলা হয়েছে সামান্য এলেম যার কাছে আছে সেজন্য নিজেকে ধ্বংস না করে। ধ্বংস করার অর্থ কি? ধ্বংস করার অর্থ হলো আপনি ওই এলেমের উপরে আমল করলেন না, ওই এলেমের দাওয়াত দিলেন না, ওই এলেমের তালিম করলেন না, তাহলে আপনি নিজেকে ধ্বংস করে দিলেন। সাংঘাতিক কথা। দুইজন মুসলমান যদি এক জায়গায় হয়, আসে একজনের কাছে, আসে কোনো কাজ নিয়ে আসে, যে যে জিনিস জানে ওই ব্যাপারে লোক আসে, ডাক্তারের কাছে রুগী যায়, অ্যাডভোকেটের কাছে মামলাওয়ালা যায়, হ্যাঁ, মুফতির কাছে ফতোয়ার জন্য আসে, কাঠমিস্ত্রির কাছে দরজা বানাইতে আসে, ঠিক না? রং মিস্ত্রির কাছে আসে রং লাগাইতে। যে কোনো কাজে যাবে, শুধু দুনিয়াবি কথা বলে চলে আসলো, তো হাদিসে আসছে এই দুইজন কেমন যেন একটা মরা জন্তু পড়েছিল, ওটা খায়ে চলে আসলো। মরা জন্তু। তাদের উচিত এই দুইজন থেকে যে কোনো একজন বেশি জানে। একজন কি জানে? বেশি জানে। সে একটা কথা হলেও বলে দিবে। কোন দিনের কথাই বললো না, খালি দুনিয়ার কথা দিয়ে তারা মাজমা শেষ করে দিল। এই মাজমা সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমার একজন মহিবিন ডাক্তার গোলাম হায়দার সাহেব এখানে আসার সময় পায় না মনে হয়, ধানমন্ডি 27 নম্বরের মুখে বাংলাদেশ আই হসপিটাল নাকি, উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ওনার কাছে যে কোনো রোগী যায়, তারে যেদিক দিয়ে ত্রুটি পায় ওই দিক দিয়ে বুঝাই বলে। ওনাকে সবাই বিজ্ঞ লোক মনে করে, তো তারাও মানে। অনেক ফায়দা, অনেক ফায়দা হয়। অনেক মেয়ে আসে, মা হলো বোরখাওয়ালা আর মেয়ে হলো প্যান্ট শার্ট। আধুনিক। আধুনিক কি জিনিস? জাহেলিয়াতকে নাম দেওয়া হয়েছে আধুনিক। যেগুলো জাহেলিয়াতের জামানায় ছিল, নবীজির আগমনের আগে, ওইগুলো ঘুরে আবার আসছে। তার নাম কি দেওয়া হয়েছে? জাহেলিয়াত নাম দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে আধুনিক।
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে বলছে তোমরা ঘরের ভিতরে অবস্থান করো সেই জাহিলিয়াতে উলা, আগের যুগে জাহিলিয়াতের মতো বেপর্দা নিজের সৌন্দর্য প্রদর্শন করো না। তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য, এটা জনগণের জন্য উৎসর্গ করার দরকার নেই। এখনকার মেয়েরা তো তাদের সৌন্দর্য সবাইকে দিচ্ছে, আপনাদের যার যা মনে চায় দেখে না। ব্রিটিশ শাসনের বিস্ফল, ব্রিটিশরা যে বীজ বৃক্ষ লাগাই গেছে ওই গাছের ফল এগুলো। প্রত্যেকটা বেপর্দা মেয়ে মানসিক রোগী, মানসিক। ডাক্তারি শাস্ত্র অনুযায়ী মানসিক রোগী এরা। যদি এদের ব্রেন সুস্থ থাকতো তাহলে সে বুঝতো যে এটা হায়া, ইমানের অনেক বড় অঙ্গ। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, শুবাতুন আযীমাতুম মিনাল ঈমান। এই তানবিনটা এটা গ্রামার, লিতাযীম। তানবিনটা কি জন্য? বড় বোঝানোর জন্য। তো লজ্জা শরমটা ইমানের অনেক বড় অঙ্গ। এই ইংরেজি পড়তে দেয় আর এই টেলিভিশনের কারণে ওটা শেষ। মেয়েরা বুড়ি যদি হয়ে যায়, অনেক বয়স, এমনিতে বলা হয় কুড়িতে বুড়ি, কুড়িতে বুড়ি। সেখানে ৮০-৯০ বছর যদি বয়স হয় তো কি আর থাকে? তখন চেহারার পর্দা শিথিল হয়ে যায়। চেহারার পর্দা কি হয়? শিথিল হয়। তো কিতাবে লিখছে চুলের পর্দা শিথিল হয় না, চুল তখনও ঢেকে রাখতে হবে। চেহারা দেখাইতে পারবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের বুড়ির সাথে মুসাফাও করছে। এরা সৌন্দর্য বলতে নেই, কোন আকর্ষণ হবে যে? আকর্ষণ হওয়ার মতো কিছু নেই, দয়া হয়। আকর্ষণ হয় না, দয়া হয়। আল্লাহ, চুলের পর্দা তখনও মাপ হয় না। আর এখন স্কুলে এনজিওদের প্রচেষ্টায় ১ নম্বর মাথা খালি করো, মাথায় কিছু থাকবে না, মাথায় কিছু থাকবে না। মেয়েদের মাথা খোলা রাখতে হবে। ছেলেদের জন্য টুপি কিনে আনে, কি মোটা টুপি, টিফিন ক্যারিয়ার বাটির মতো একটা কিনে আনে মক্কা শরীফ থেকে। হ্যাঁ, টিফিন ক্যারিয়ার বাটির মতো না, আলিফ ক্যাপ কি যেন নাম দিচ্ছে। তো ছেলেদের জন্য আপনি এত মোটা টুপি দিলেন, এদের মাথা ঠান্ডা রাখার দরকার নেই, আর সব মাথা ঠান্ডা রাখার দরকার মহিলাদের। কি বিচার? হ্যাঁ, ছেলেরা পড়ছে ফুল প্যান্ট, ফুল জামা, আর মেয়েদের দিচ্ছেন এই পর্যন্ত জামা আর
বালেগা হয়ে গেছে, এখনো তার হাফ প্যান্টের মতো প্যান্ট। গ্রাম দেখে অবস্থা, হাফ প্যান্ট পরা, জামা হয়তো হাঁটুর নিচে, কিন্তু ভিতরে প্যান্টটা কি হাফ প্যান্ট। আমাদের দেমাগ কি হয়ে গেছে আল্লাহ জানে। এলেম কালাম না থাকার কারণে মুসলমানদের দেশ, জাল যেরকম বিছানো থাকে মাদ্রাসা এরকম পুরা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নেই। ঢাকার মধ্যে 100-র উপরে দাওরা হাদিস মাদ্রাসা একটা শহরে, দুনিয়ার কোথাও দেখাইতে পারবেন না। সৌদি যান, মুসলিম কান্ট্রি, 2 নম্বর ইসলাম, 1 নম্বর না। হ্যাঁ, তারা দাড়ির ছবি দিছে, এদিক দিয়ে কেটে আসে, গালের থেকে কেটে আসে, এখানে কত রাখছে, কি এটা? এদিক দিয়ে কেটে এসে এই থুতনিতে কটা দাড়ি রাখছে। উজুখানায় দেখবেন, বিভিন্ন উজুখানায় মেয়েদের বোরকা কিরকম হবে, পুরুষের দাড়ি কিরকম হবে, ওরা ছবি দিচ্ছে। বেকুব ওরা আসল ইসলাম দেখাইতে পারে না। আর গুম তারা যা করে, হাসিনা আর কি গুম করছে, তার থেকে অনেক গুম তারা করে। আপনি যদি ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলেন, খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা বলেন, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনি মসজিদের খতিব, আপনাকে আর পাওয়া যাবে না। কোনদিনও পাওয়া যাবে না। এই হলো সৌদির 2 নম্বর ইসলাম। আসল ইসলাম তো আফগানিস্তান আল্লাহ দেখাচ্ছে। সহি ইসলাম কারা দেখাচ্ছে? আফগানের ভাইরা। এরা সব দেওবন্দের সিলেবাস পড়ুয়া। একজন বুজুর্গ আলেম ছিল, ওনার নাম হলো শাহ আতাউল্লাহ বুখারী। শাহ উনি বয়ানে বলতেন যে রুহের জগতে সাহাবাদের জামাত যাইতেছিল, সাহাবাদের শেষের দিকে অল্প কিছু বাকি আছে, বাকিরা চলে গেছে, ওদেরকে আটকাই দেওয়া হয়েছে, ওই জামাতের সাথে যেতে দেওয়া হয় নাই। যেগুলোকে আটকাই দেওয়া হয়েছে ওইগুলোকে আবার আল্লাহ শেষ জামানায় ওলামায়ে দেওবন্দ নামে দুনিয়া পাঠাই দিচ্ছে। একদম সাহাবাদের নমুনা। শাইখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান, মৌলানা হুসাইন আহমদ মদানী, হ্যাঁ, মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি, এজাজ আলী সাহেব, মুফতি আজিজুর রহমান সাহেব, যারা ছিলেন একদম সাহাবাদের নমুনা। তারা সাহাবায়ে কেরামকে পায় নাই, তারা এনাকে দেখলে একই চরিত্র। এই কথাটা উনি বলতেন, কোরআন হাদিস না এটা, কিন্তু বাস্তবে কিন্তু ওরকমই। বাস্তবে যদি কেউ মাথা খাটায় কথাটা ঠিক। কিছু লোক আটকাই দেওয়া হয়েছিল, ওইগুলো পরে ওলামায়ে দেওবন্দ নামে পাঠিয়ে দিচ্ছে। দুনিয়ার যেখানে কিছু সহি জিনিস পাবেন
সহি জিনিস, সঠিক দিন, তাহলে দেখবেন দেওবন্দ থেকে আসছে। ওই লোক হয় দেওবন্দ থেকে পড়ছে, আর না দেওবন্দ থেকে যে পড়ে আসছে তার কাছে পড়ছে বা তার ছাত্রের কাছে পড়ছে, কিন্তু গোড়া কোথায়? গোড়া দেওবন্দ। মদিনা প্রথম মার্কাজ, এরপর মার্কাজ ছিল এই যে রাশিয়া। এই যত হাদিসের কিতাব দেখতেছেন মক্কা মদিনায় লেখা হয়েছে, একটা কিতাব মক্কা মদিনায় লেখা হয়েছে, মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখছে। আর সমস্ত হাদিসের কিতাব রাশিয়ায় লেখা হয়েছে। কমিউনিজম আসার আগ পর্যন্ত এলেমের মার্কাজ ছিল। যেখানে মুসলমানরা থাকে ওখানে আল্লাহ জমিনের নিচে বিভিন্ন দামি দামি জিনিসের খনি দেয়। 1300 বছর ওখানে ছিল, মুসলমানরা ছিল, এলেম চর্চা হয়েছে। রাশিয়া একটা গোরস্থান ছিল শুধু ওই আলেমদের জন্য যার নাম মোহাম্মদ, আর কাউকে ওখানে দাফন করা হবে না। যার নাম কি? তাহলে এই নামের কত আলেম ছিল? এখন তো এই নাম রাখলে মানুষরা হতভম্ব হয়ে যায়, কয় তারপরে কি? আপনি তো কইলেন আপনার নাম মোহাম্মদ, তারপর কি? না আমি বললাম, লিখতেও জানে না, ওকান দিয়ে লেখে, কোনো ওকান নেই, রস্যুকান লিখতেও জানে না। এক ভুল করে ময়কান দিয়ে বিসর্গ, আর এক ভুল করে পুরাটা লেখে না। এটা তো বরকতের জন্য রাখা হয়। হিন্দুরা সিরি লেখে, আমরা মোহাম্মদ লিখি। তো বরকতান যখন লিখছেন তাহলে বরকতান যখন রাখছেন তো পুরোটা লেখেন, অর্ধেক লিখছেন কেন? আপনার নামটা পুরা লিখলেন আর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা অর্ধেক লিখলেন, এটা কি রসুলের প্রতি ইশক মুহাব্বত বুঝায়? বুঝায়? তো সকল আল্লাহর দেওয়া নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগান। আল্লাহ চক্ষু দিছে, খালি আলহামদুলিল্লাহ পড়লে হবে না। এই চোখের দ্বারা কোরআন শরীফ দেখতে হবে, হ্যাঁ, হাদিস শরীফ দেখতে হবে, তাফসীর দেখতে হবে, বাপ মাকে দেখতে হবে, ওলামায়ে কেরামকে দেখতে হবে, নিজের বিবিকে দেখতে হবে, বাচ্চাকে দেখতে হবে। এই সব দেখা ইবাদত। চোখ এই কাজের জন্য আল্লাহ দিছে। আর বেগানা কোন মহিলাকে দেখলো, বেগানা, মাহরাম না, যাকে বিয়ে করা জায়েজ, তাকে বলে বেগানা। বা সুশ্রী বালক, যাকে দেখলে আকর্ষণ হয়, তাকে দেখলে কি হয়? আকর্ষণ হয়, তাকে দেখো হারাম, মহিলার থেকে বেশি হারাম। মহিলা তো হালাল করা যায় বিয়ে করে, কিন্তু ছেলে হালাল করা যায়? এই কাজ প্রথম করছিল কওমে লূত। এর আগে দুনিয়াতে কেউ করে নাই, কেউ করে।
এটা শয়তানে শিখাইছিল। এই গুণাটা কে শিখাইছিল? শয়তানে শিখাইছিল। শয়তানে সুশ্রী বালকের আকারে ওদের ক্ষেতের ফসল নষ্ট করত। ওরা পিটাই পুটাই তাড়াই দিত, আবার আসত। কত তাড়ানো যায়? পরে ওই শয়তানগুলো শিখাই দিল যে আমাদের সাথে এই কুকর্ম যদি করো তাহলে আমরা আর আসবো না। আমাদের ঠেকাইতে চাও তাহলে এটা করতে হবে। তো তারা ফসল রক্ষা করার জন্য ওই বালকগুলোর সাথে কি করলো? কুকর্ম করলো। করে এই কুকর্মের মজা পেয়ে গেল। মজা যখন পেয়ে গেছে, এখন আর মহিলা ভালো লাগে না। মহিলা ভালো লাগে না। ইউরোপ আমেরিকায় কি হয়েছে? প্রথম জিনা হয়েছে, তারপরে এটা হয়েছে সমকামিতা, তারপর যে ধর্ষণ। বুঝছেন না? জিনা করে, জিনা করতে করতে আর ভালো লাগে না, তখন এই সমকামিতা করে। সমকামিতা ভালো লাগে না, তখন ধর্ষণে যায়। গুনাহ সিরিয়াল মতো তারা করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই দেশকে রক্ষা করছেন। আলেম ওলামা আল্লাহ এই দেশে অনেক রাখছেন। এদের ওসিলায় বহু গুনাহ থেকে ঘরে ঘরে ক্যান্সার, এইডস, আরো কি কি রোগ যেগুলো আমি জানি না, এগুলো মদ খাওয়ার কারণে আর শুকর খাওয়ার কারণে হয়েছে। নিয়মিত মদ আর শুকর খাওয়ার কারণে এই রোগগুলো হয়েছে। কিন্তু আলেমদের মশলা বলার কারণে মদ আর শুকর হারাম। পায়খানা যেরকম নাপাক, তার থেকে নাপাক মদ আর শুকর, কোনোভাবে পাক করা যাবে না। তো এই হারাম জিনিস তারা খায়। এটা মানা করছে কেন আল্লাহ? এর মধ্যে ক্ষতি অনেক বেশি। প্রত্যেকটা জিনিসের লাভও আছে, ক্ষতিও আছে। প্রত্যেকটা জিনিসের যেটা ক্ষতি অতি অল্প, লাভ অনেক বেশি, এই টাইপের জিনিসগুলো আল্লাহ হালাল করছেন। আর যেগুলো লাভ অতি সামান্য, ক্ষতি অনেক বেশি, এগুলোকে কি করছেন? হারাম করছেন। এই তার মধ্যে পড়া এলো এই মদ, শুকর। ইসমুহুমা আকবার মিন নাফিহিমা, এর লাভ থেকে ক্ষতি বেশি। তো চক্ষুর কথা বলতেছিলাম, চক্ষু শুকরিয়া কেমনে আদায় করব? কানে শুকরিয়া কি? তেলাওয়াত শুনবেন, আলেম ওলামার বয়ান শুনবেন, হ্যাঁ, বাপ মায়ের কথা শুনবেন, কানে শুকরিয়া। কিন্তু পরনারীর গান, হ্যাঁ, এই টাইপের যা আছে, বিভিন্ন বাদ্য, মোবাইল অনেক রিংটোন দিয়ে রাখে বাদ্য। আরে এমন কিছু নর্মাল, বাদ্যের সাথে মিউজিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই।
কিন্তু মশলাই জানে না রিংটোন কি দিতে হবে, মোবাইলে রিংটোন কি দিতে হবে। অনেকে আজান দিয়ে রাখে, এটা আবার নাজায়েজ। আজানকে রিংটোনের জন্য ব্যবহার করা, কোরআন তেলাওয়াতকে রিংটোনের জন্য ব্যবহার করা, হ্যাঁ, নাজায়েজ। অনেক মাহফিলে দেখবেন লোক জড়ো করার জন্য তেলাওয়াত চলে, অনেকক্ষণ, কয়েক ঘন্টা তেলাওয়াত চলে, এটাও নাজায়েজ। কারণ কোরআন আপনার মাহফিলের লোক জড়ো করার জন্য কি হয়, নাজিল করা হয়নি। হেদায়েতের গ্রন্থ, সবাই যখন আসবে আপনি নিয়মতান্ত্রিক মাহফিল শুরু করবেন, তখন আপনি বরকতের জন্য একটু পড়লেন। আর আলেম ওলামা তো পড়বেই, তার তো কোরআনের আয়াত দিয়েই তো নসিহত করবে। কিন্তু লোক জড়ো করার জন্য মোবাইলে রিংটোন দিয়ে রাখলেন, না যায়। তো কানের শুকরিয়ায় কানকে গোনার কাজে ব্যবহার করা যাবে। জুবানের শুকরিয়া কি, তেলাওয়াত করেন, সত্য কথা বলেন, নসিহতের কথা বলেন। আর দিন ও আর নসিহা, মানুষকে সৎ পথে ডাকেন, জুবানের শুকরিয়া। মিথ্যা বলা, গীবত করা, অপবাদ দেওয়া, ফাসেকের প্রশংসা করা, ফাসেকের এটাও গুনাহের কাজ। হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا مدح الفاسق اهتز له العرش। কোন ফাসেককে যখন প্রশংসা করা হয় তা আল্লাহর আরশ গুসায়, রাগে কাঁপতে থাকে। হ্যাঁ, আমরা সব রাজনৈতিক নেতাদেরকে কত প্রশংসা, হুজুরদেরও মাথা খারাপ হয়ে গেছে। দিনে মাহফিলে এসব লোক দাওয়াত দেয়, এরা এখানে এসে ওয়াজ করে, নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, হজ নেই, কিচ্ছু নেই। এরা মাহফিলে এসে আলেমরা বয়ে রয়েছে, আলেমরা যখন বয়ান করবে তখন কিন্তু ও থাকবে না, ওর বয়ান আলেমদের শুনতে হবে, ও আলেমদের বয়ান শুনবে না। এদেরকে দাওয়াত করে, আমাদের রুচি নষ্ট। তবলিগ ওয়ালাদের তা শিখতে হবে, তবলিগে কি হয়। টঙ্গী যান, প্রেসিডেন্ট গেলেও দিবে না বয়ান করতে, কোন মন্ত্রীকে দিবেন। ওদের মশালা যার নাম পাশ হয়েছে সে বয়ান করবে, দ্বিতীয় কেউ বয়ান করতে পারবে না, যত বড় প্রেসিডেন্ট আসুক আর মক্কা শরীফের ইমাম আসুক, দিবে না। আর আমরা মাদ্রাসাওয়ালারা এই ফাসেক ফুজ্জার এদেরকে ওয়াইজ বানাই দিচ্ছি, ওয়াজ করবে। এইভাবে প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যবহার, দিল ও দিমাগ, এর দ্বারা দিনের চিন্তা করতে হবে, কিভাবে দিনের কাজ করা যায়, কিভাবে আমি আল্লাহ আল্লাহ হইতে পারি, কিভাবে অমুককে নামাজি বানানো যায়, এগুলো চিন্তা করতে হবে। তাহলে দিল ও দিমাগের শুকরিয়া হলো। আর যদি কাউকে ক্ষতি করার চিন্তা করেন, ওরা কেমন ডাউন দেওয়া যায়, ও তো আমার থেকে আগে চলে যাচ্ছে, তাহলে
দিল ও দিমাগের কি করলেন? নাশুকরি। আল্লাহ আপনাকে সন্তান দিছে, বিবি দিছে, বিবি শুকরিয়া কি? তাকে দ্বীনের তালিম দেন। খালি শারীরিক খাবার দিলে হবে না, রুহানি খাবার দেন, দ্বীনি তালিম, যাতে সে আর 10 জনের কাছে বলতে পারে। মানুষটা বলে মেয়েদের পেট পাত্তা, কোনো কথা রাখতে পারে না। একটা কথা জানতে পারলে বলার জন্য ব্যস্ত হয়ে যায়। কোনো লোক না পায় তো মেয়েকে পাঠায় দেয়, তো চাষিকে ডেকে নেয় পাশের বাড়ি, ঢাকায় এনে ওইটা বলবে, এবার থামবে। এটাকে দোষ হিসেবে বলা হয়, মেয়েদের পেট পাতলা এটা দোষ হিসেবে বলা হয়। কিন্তু আমি চিন্তা করে দেখছি এটা দোষ না, এটা গুণ। কেমনে গুণ? আল্লাহ তাদের এই স্বভাবটা কেন দিছে? এদেরকে দিন শিক্ষা দেওয়া হবে। কি শিক্ষা দেওয়া হবে? দিন শিক্ষা দিলে ওরা ওটা কি করবে? অন্য কাছে বলবে। এতে দিনের খুব প্রসার হবে। সে আগের মতো মেয়ে পাঠায় পাশের বাড়ির মহিলা ডাকে আনবে, কিন্তু আগে আলতু ফালতু আলোচনা করতো, কার মেয়ে কই ভেঙে গেছে এগুলো কইতো। এখন আর ওগুলো বলবে না, এখন মশলা মশাইল করবে। তাহলে পেট পাতলা এটা কি খারাপ না ভালো? কিন্তু আমাদের দোষ, আমরা আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, এদেরকে দিনের এলেম শিখাই না, দিনের এলেম শিখাই না। শিখাইতে হবে, স্ত্রীর হক। সন্তানকে দিনে তালিম দিতে হবে। তালিম বানাতে পারেন, হাজার হাজার লোক তার দ্বারা হেদায়েত পেয়ে জান্নাতে যাবে, সব আপনি পাবেন সৎকায় জারিয়া। আপনি মাসায় দিচ্ছেন। আর যদি সে আলেম বানাইতে নাও পারেন, 2-4 বছর পরে, তো হাজার হাজার লোক তো পারবে না, অন্তত সে সৎপথে থাকবে, তার ইমানটা রক্ষা করতে পারবে। মৌলানা থানবী লিখছে বেহেশতে যাবে, তুমি বিদেশ ফেরত ব্যারিস্টারের কাছে যে মেয়ে বিয়ে দিচ্ছ, তুমি কি তার ইমানের খবর নিছ? সে ইমানটা নিয়ে আসছে কিনা, না ইমানটা লন্ডনে রেখে আসছে? ইমানটা লন্ডনে রেখে আসছে না নিয়ে আসছে, সে খবর নিছ? যদি নাস্তিক হয়ে আসে, তুমি তো মেয়েকে দিনে তালিম দিছো, মুসলমান, তোমার মেয়ে মুসলমান, কোন নাস্তিকের সাথে এর বিয়ে জায়েজ নেই, কোন কাফেরের সাথে এর বিয়ে জায়েজ নেই। গত পিরিয়ডে তো জায়েজ করা হয়েছিল আন্তধর্ম বিবাহ, ওলামারা অনেক প্রতিবাদ করছিল, না হবে, সরকার করছিল এটা আন্তধর্ম। কত স্কুল কলেজের মেয়েরা, মুসলমান মেয়ে, হিন্দুর সাথে বিয়ে হয়েছে, হিন্দুর ঘর করতেছে, কি আটচাইছে। আর হিন্দু মেয়ে মুসলমান বিয়ে করতে পারবে না, বিয়ের জন্য দুজন মুসলমান হইতে হবে। হ্যাঁ, হিন্দু মেয়ে যদি মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে, নামাজ শুরু করে, ঠিক আছে, সেটা বিয়ে করতে কোনো অসুবিধা। তো ছেলে হয়েছে শুধু আলহামদুলিল্লাহ পড়ে যে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহটা ছেলে দিচ্ছে, আর মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়,
ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। কোরআন শরীফের আয়াত। তোমাদের কাউকে যখন মেয়ে হওয়ার সংবাদ দেওয়া হয়, তোমাদের চেহারা কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। মনে করেন এতে লাভটা কি? এর পিছনে খালি ইনভেস্ট করতে হবে, কোথাও ইনকাম তো নেই, এই মনে করে মন খারাপ করে। কিন্তু হাদিস আসছে, 3টা মেয়ে যদি কারো থাকে আর তাদেরকে দিনদার বানায়, দিনদার পাত্রে অর্পণ করে, জান্নাতের সনদ, জাহান্নাম থেকে বিরাট পর্দা হয়ে যাবে। কোন মহিলা প্রশ্ন করলো, মহিলা সাহাবে, হুজুর 2টা যদি হয় মেয়ে, ওদেরকে দিন শেখায়, নবীতে বলেন সেও জান্নাতে যাবে। আবার প্রশ্ন করলো, হুজুর কারণ একটাই হয়েছে আর 2টা মেয়ে হয় নাই, সে চেষ্টা করছে, হয়নি। মানুষ চেষ্টা করে, দেখে তো কার হাতে নেই তো। জন্ম নিয়ন্ত্রণ, মৃত্যু নিয়ন্ত্রণ, এগুলো তো কারো হাতে নেই। আপনি কেমনে নিয়ন্ত্রণ করবেন? আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে যাবেন, আল্লাহ ওদিকে ফারাকটা বাদ দিয়ে দিবে, কি করবে? আপনার দেশে আর ফসল হবে না, মরুভূমি হয়ে যাবে। কাফেররা কেন ফারাক্কা বাদ দিল? আপনি জন্ম নিয়ন্ত্রণ বাদ দিচ্ছেন, এই বাদের শাস্তি ওই বাদ, এই বাদের শাস্তি। আরে লোক বাড়লে অসুবিধা কি? পৃথিবীতে পানি ছিল, তার ফেনা দিয়ে পৃথিবী বানাচ্ছে। 3 ভাগের 1 ভাগ স্থল, 2 ভাগ পানি। লোক বাড়বে, আল্লাহ বিরাট বিরাট চর ফেলে দিবে। আপনি কারে বসাইবেন? লোক পাবেন না। আল্লাহ কাছে এই ব্যবস্থা আছে। কিন্তু আপনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে কে করছে? খাবে কোত্থেকে? আপনি নিজেটা নিজে খাইতে পারেন? হ্যাঁ, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। তোমাকে আমি রিজিক দিচ্ছি, তোমার সন্তানদেরকেও আমি আল্লাহ রিজিক দিব, তুমি এই চিন্তা করো না। অনেক বড় বড় ব্যক্তিত্ব দুনিয়াতে আসছে, তারা কেউ বাপের 11 নম্বর সন্তান, কেউ 10 নম্বর সন্তান। যদি ইহুদিদের ফর্মুলা মাইনে 2টা বা 1টা নিয়ে বসে থাকতো, এই লোকগুলো দুনিয়াতে আসতে পারত। বলত জনসংখ্যার বিস্ফোরণ। আমাদের জনসংখ্যাকে ভয় পায় কাফেররা, এই জন্য ফিলিস্তিনের শিশুদেরকে হাত টাইনে ছিঁড়ে মারতেছে, গুলি করে না, টাইনে ছিঁড়ে ফেলে। কেন? এ বড় হয়ে জিহাদ করবে, জিহাদ করবে। আল্লাহ 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 আল্লাহ, কি বলতেছিলাম? সন্তানের শকর, দিন শিখাইতে, দিন শিখাইতে হবে। আলেম হলে তো আপনি কামিয়াব। কারো ছেলে মন্ত্রী হলে কামিয়াব মনে করে, আসলে তো কামিয়াব না মনে করে, ধোঁকা। যার ছেলে হাফেজ হলো, আলেম হলো, সে কামিয়াব। কিন্তু শর্ত আছে, ওই ছেলে বাকি জিন্দেগি দিনের কাজ করতে হবে। বুখারী বাব বানাইছে আলিমা ও আল্লামা,
আল্লাহর খাতায় আলেম কাকে বলবে? আলিমা ও আল্লামা, এলেম শিখবে, এলেম শিখানোর জন্য জিন্দেগি উৎসর্গ করবে। যদি কেউ কাতারে দেওয়ার জন্য কাতার লাগায়, আলেম হয়েছে, কাতারে চলে গেল, কুয়েত চলে, সৌদি চলে, তাকে আলেম বলা যাবে না। ওখানে দিনের খেদমত করার কোনো সুযোগ নেই। ওখানে যারা যায় এরা হাম্বলি মাযহাব অনুযায়ী নামাজ পড়ায় আর টেলিভিশন দেখে সারাদিন, ওর বয়ান কেউ শুনবে না। ওরা আমাদেরকে হেয় মনে করে, ঘৃণার নজরে দেখে, আমাদেরকে বলে তোমরা তো বোবা, গঙ্গা, বোবা, আজমি। আমাদের বোবা, আমাদের কি শুনবে? এইসব দেশে যাওয়া এটা কোন দিনের খেদমত না, কোন দিনের খেদমত না। তার কিছু দুনিয়াবি লাভ হবে, বড় অঙ্কের বেতন পাবে, এই, কিন্তু সে নায়েবে রসুল না। দাওরা পর্যন্ত পড়ছে, কিন্তু সে নায়েবে রসুল না। হ্যাঁ, নায়েবে রসুল হইতে গেলে বাকি জিন্দেগি এই দিনের দাওয়াত তালিম এর জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। আপনি অন্য কাজ করেন, নিষেধ নেই, দুনিয়াবি অন্য কোনো কাজ করেন, এটা নিষেধ না, কিন্তু একটু সময় রাখতে হবে যে সবাই আপনি লোকদেরকে দিনের তালিম দিবেন, কোরআনের তালিম দিবেন, তাহলে আপনার এলেমের হক আদায় হয়ে গেল। হাসরের ময়দানে এই এলেমটা আপনার বিরুদ্ধে দাঁড়াবে না। হাদিস আসছে, আল ইলমু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই এলেমটা হয় তোমার পক্ষে দলিল হবে, না হয় তোমার বিপক্ষে দলিল হবে। এলেম নিয়ে পড়ে থাকবে, এলেম অনুযায়ী আমল করবে, এলেমটা তাদের পক্ষে দলিল হবে। আর যারা এলেমকে কাজে লাগালো না, এলেম অনুযায়ী আমল করলো না, লোকদেরকে শিখাইলো না, এলেমটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, লোকটা দোজখে যাবে। এইভাবে চিন্তা করতে হবে, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করা, এটা হলো মূল সকল, মূল সকল। আমাদের নবী আলাইহিস সালাম একটা হাদিস শুনেছিলাম আপনাদেরকে। একটা লোক খানা খায় শুকর আদায় করলো, তার বক্তব্য কি? 8 লোক কষ্ট করে রোজা রাখছে। আর তাইমু শাকির বিমানজিলাতি সাইমিস সাবির, খানা খায় শুকর আদায় করলো, কি আলহামদুলিল্লাহ পড়ছে, আবার শক্তি অর্জন করে দিনের কাজ করছে, দাওয়াত দিচ্ছে, তালিম করছে। খানা খাইলে শক্তি হয় না, এই শক্তিটা দিনের কাজে লাগাইছে, এর ফজিলাত তো কষ্ট করে রোজা রাখছে তার সমান। আর হাদিসে আসছে নবীজি এত লম্বা লম্বা নফল নামাজ পড়তেন, তাও ফুলে যেত। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো সব মাপ, আগে পরে সব গুনাহ মাপ, তাহলে আপনি এত কষ্ট করেন কেন? এত লম্বা নামাজ, এত কান্নাকাটি,
কেন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আশা তুমি কি চাও না আমি শুকরগুজার বান্দা হব? শুকরগুজার, শুকর করনেওয়ালা বান্দা, শুকর করনেওয়ালা গোলাম, আল্লাহর গোলাম হব, এটা চাও না? আল্লাহ মাফ করে দিতে ঠিক আছে, কিন্তু আমার তো আল্লাহর কাছে শুকরগুজার হিসেবে দিতে হবে। শুকরগুজারি কাকে বলে? সব মাপ, তারপরও তিনি দাউদ আলাইহিস সালাম গোসল করতেছিলেন, ওনার গায়ে স্বর্ণের ফড়িং এসে পড়তে লাগলো, স্বর্ণের ফড়িং। উনি গোসল বাদ দিয়ে ওইগুলো জমা করতে লাগলেন। আল্লাহ বলেন, হে দাউদ, আমি কি তোমাকে অনেক ধন দৌলত দেই নাই? এগুলো ছাড়াও তো তোমার অনেক কিছু আছে, আবার এগুলো পিছনে পড়তো। আলাম আগনাই তুকা আনহা, তোমাকে এই স্বর্ণের ফড়িং থেকে মুস্তাগনি করি নাই, বেনিয়াজ করি নাই, মুখাপেক্ষাহীন করি নাই। দেখেন কি জবাব, নবী না হলে পারত না, জবাব দিলেন, আল্লাহ দিচ্ছেন। কিন্তু আপনার পক্ষ থেকে একটা নেয়ামত আসবে আর আমি সেটার কদর করব না, এটা তো হতে পারে না। আপনি তো পাঠাইছেন এটা, আমার যতই থাকুক, তা আপনার পক্ষ থেকে নেয়ামত আসছে। লা গিনা বি আন বারাকাতিক, আপনার পক্ষ থেকে নেয়ামত আসবে, আমি সেটার কদরদানি করব না, কিভাবে হয়? আল্লাহ খুশি হয়ে গেলেন, এই জন্য আল্লাহ নেয়ামত হিসেবে জমা করতেছে, আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে। চাওয়া ছাড়া যদি মাল আসে নেন, না করার দরকার নেই, আমার দরকার নেই, নিষেধ নেন। যদি আপনার না লাগে দিনের কাজে ব্যয় করেন, মসজিদ মাসে ব্যয় করেন, এটা হলো ফর্মুলা। যাই হোক, শুকর নিয়ে কিছু কথা বললাম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের, প্রত্যেকটা জিনিসের বাড়ি বানাইছেন, এর শুকর গুজারি আছে। কি এই বাড়িতে মাসে একটা জলসা করেন, তা আলেমটা কি? গাড়ি কিনছেন, এই গাড়ি দিয়ে নামাজে যান, এই গাড়ি দিয়ে তবলিগে যান, গাড়ি শুকর হয়ে গেল, সব কিছু শুকর লাগে। আল্লাহ কোরআনে বলছেন, যদি তোমরা আমার নেয়ামতের শুকর গুজারি করো, আমি নেয়ামতকে বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। আর নেয়ামতকে গুনার কাজে ব্যয় করো, শয়তানের পথে, তাহলে নেয়ামতকে ছিনাই নেব এবং তোমাকে আযাবে লিপ্ত করে দিব, আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই আয়াতটা সামনে রেখে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ।
للمؤمنين يا حي يا قيوم اصلح لنا شأننا سبحان ربك رب العزة وسلام الحمد لله رب العالمين.